আসসালামু আলাইকুম। আমরা সবাই কিন্তু চাই একজন সফল ফ্রিল্যান্সার হতে। তবে সফল ফ্রিল্যান্সার হওয়ার প্রথম যে ধাপটা রয়েছে সেটাই কিন্তু হলো যে কোনো একটা স্কিলস ডেভেলপ করা। তবে আমরা অনেকেই কিন্তু জানি না যে কোন স্কিলসটা আমার শিখা উচিত বা কোন স্কিলসটা আমার জন্য ভালো হবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব যে কিভাবে একটা সঠিক স্কিলস আপনি সিলেক্ট করতে পারেন। প্রথমেই আপনি বেশ কয়েকটা স্কিলস খুঁজে বের করবেন, 4 থেকে 5টা স্কিলস, তার থেকে বেশি নয়। যে স্কিলসগুলোর প্রতি আপনার মোটামুটি লেভেলের একটা আগ্রহ রয়েছে সেই স্কিলসগুলোই কিন্তু সিলেক্ট করবেন। তারপর প্রত্যেকটা স্কিলসের পিছনে আপনি 1 থেকে 2 দিন করে সময় নষ্ট করেন, দেখেন যে এই স্কিলসটা কীভাবে কাজ করে, কোন কোন বিষয়গুলো শিখতে হবে এই স্কিলসে এক্সপার্ট হওয়ার জন্য, অথবা এই স্কিলসের মার্কেট ডিমান্ড কীরকম, কোন কোন স্কিলস এই স্কিলসের সাথে আমাদের শিখতে হবে, এই সমস্ত বিষয়গুলো প্রথমে আপনার খুঁজে বের করতে হবে। এভাবে যদি আপনার প্রত্যেকটা স্কিলসের পিছনে 1 থেকে 2 দিন করে দেন, তাহলে আমি ধরে নিলাম 7 থেকে 10 দিনের মতো আপনার সময় লাগবে 5 থেকে 6টা স্কিলস সম্পর্কে প্রপার একটা নলেজ গেইন করার। তারপর খুঁজে বের করবেন যে এই স্কিলসগুলো থেকে কোন স্কিলসটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, এবং যে স্কিলসের রিসোর্সগুলো খুঁজে বের করা আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে সেই স্কিলসটা সিলেক্ট করেন। কেননা দেখেন, আপনি যদি এরকম একটা স্কিলস সিলেক্ট করে বসে থাকেন যে স্কিলসটা শেখার জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন সেই রিসোর্সগুলো আপনি খুঁজে বের করতে পারছেন না। ধরেন আপনি ভিডিও এডিটিং শিখবেন, এখন আপনার কাছে যদি একদম হাই কনফিগারেশনের কোনো পিসি না থাকে বা কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ না থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটর শিখতে পারবেন না বা একদম ভিডিও এডিটর হতে পারবেন না। একই সাথে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, কিন্তু আপনি জানেনই না যে কোথায় কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, বা কোনো শিখার সময় যদি কোনো একটা সমস্যায় পড়তে হয় তাহলে কোন জায়গা থেকে আপনি হেল্প নেবেন, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে একজন ওয়েব ডেভেলপার হবেন। তাই অবশ্যই যে কোনো একটা স্কিলস বা একটা নিশ পিক করার আগে আপনাদেরকে অবশ্যই 2 থেকে 3 দিন করে সময় দেন। এরকম 7 থেকে 10 দিন সময় দিয়ে একটা সঠিক নিশ সিলেক্ট করে নেন। কেননা দেখেন, আপনারা যদি এরকম একটা স্কিলস সিলেক্ট করে নেন যে স্কিলসটার প্রতি হয়তো দেখা যাবে 2 মাস অথবা 3 মাস পর গিয়ে মনে হচ্ছে যে এই স্কিলসটা আমার জন্য না বা এই নিশটা আমার জন্য না, তাহলে কিন্তু আপনার এই 2 থেকে 3 মাস সময় পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আবার সেই শূন্য থেকেই আবার শুরু করতে হবে। তাই 3 থেকে 4 মাস নষ্ট করা থেকে কিন্তু 7 থেকে 8 দিন বা 10 দিন নষ্ট করা অনেক বেটার। তাই আপনারা 10 থেকে 8 দিন বা 12 দিন সময় ওয়েস্ট করে অবশ্যই সঠিকভাবে চেষ্টা করুন যে কোন স্কিলসটা আপনার সাথে যাবে এবং কোন স্কিলসটার প্রতি আপনার যে প্যাশন রয়েছে সেটা কাজ করছে। তারপর সেই স্কিলসটা সিলেক্ট করে আপনি কাজ শিখা শুরু করে দিন। আর অবশ্যই প্রপারলি নলেজ গেইন করে এক্সপার্ট হয়ে তারপর মার্কেট প্লেসেই যান অথবা জব করতেই যান, তারপর সেই কাজগুলো বোঝার চেষ্টা করেন। তাতে কিন্তু আপনার যে পরবর্তী ধাপটা রয়েছে সেই ধাপটা অনেকটা ইজি হয়ে যাবে। আপনি যদি প্রপার নলেজ না নিয়ে বা প্রপার কাজ না শিখে যদি মার্কেট প্লেসে চলে যান, তাহলে আপনি হয়তো বা ক্লায়েন্ট পেতেও পারেন, তবে সেই ক্লায়েন্টগুলোকে কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। কেননা আপনার কিন্তু সেই পরিমাণ প্রপার নলেজ অলরেডি নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। স্কিলস রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।